আপনি ডাল ভাত খাচ্ছেন না ভর্তা ভাত খাচ্ছেন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট না। আপনি কতটা সুখে আছেন, আপনার মন মানসিকতা কতটুকু ভালো আছে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভালো থাকার জন্য কার কত টাকা আছে আমাদের সমাজ এখন সেগুলো গুনতেই ব্যস্ত। আমরা তো সবসময় বুঝি যার যত বেশি টাকা, যার যত বিলাসবহুল জীবন সেই বোধহয় তত বেশি সুখী। বর্তমানে তো ফেসবুকে ঢুকলে সোশ্যাল মিডিয়ায় দেখাই যায় যে কত চাকচিক্য জীবন, কিন্তু এই চাকচিক্য জীবনের মধ্যেই কি প্রকৃত সুখ আছে? আসলে আমার কাছে তো মনে হয় মোটেই নেই। এই যে দেখেন না, দুদিন আগে প্রিয় মানুষটাকে ভালোবেসে বিয়ে করেও সুমাইয়া আপু চলে গেল। এই যে দুদিন পর পর মানে এক একজনের যে বিচ্ছেদগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? দাম্পত্য জীবনের এত কলহ, এগুলো কি আদৌ প্রয়োজন? এত ভালোবাসার পরেও, এত লাখ লাখ টাকা পয়সা থাকার পরেও তারপরেও মানুষের জীবনে সুখ থাকে না। কেন থাকে না? আসলে এগুলো ঘাঁটতে গেলে আমরা অনেক কিছু পেছনে চলে যাই। তারপরেও কিন্তু নিজেদের খারাপ ভালো সময় মিলেই নিজেদেরকে অতিক্রম করতে হয়। আমার কাছে মনে হয় প্রিয় মানুষটার পাশে থেকে যে মানুষটার সঙ্গে থাকছি দিন শেষে সেই মানুষটা আমাকে কতটুকু শান্তি দিচ্ছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর ভালো মন্দ খারাপ ভালো সময় কিন্তু জীবনেরই একটা অধ্যায়। এগুলোকে মেনেই নিতে হয়। আর তার ভেতর দিয়েই কিন্তু জীবনকে সুন্দর করে সাজাতে হয়। টাকা পয়সা অনেক থাকতে হবে এমনটা কথা নয়, তবে যতটুকু আছে ততটুকুতে তৃপ্তি পাওয়ার মধ্যেই কিন্তু প্রকৃত সুখ। আপনি প্রিয় মানুষটার সাথে থেকে আপনার সঙ্গিনীর সাথে ডাল ভাত খেয়েও কিন্তু শান্তিতে থাকতে পারবেন। আবার অনেক টাকা পয়সা, বিলাসবহুল জীবন দেখবেন সেখানে মোটেও সুখ নেই। আলহামদুলিল্লাহ, দিন শেষে ভর্তা ভাত খেয়েও যে প্রিয় মানুষটার সাথে থাকা যায় সেই হচ্ছে আসল সুখী মানুষ। আর টাকা পয়সা জীবনে আজ আছে কাল নেই, কিন্তু এই যে মানুষের যে বিচ্ছেদ বিরহ, তারপর সমাজের মুখে নিজেকে ছোট হওয়া, এগুলো কিন্তু কখনোই আমরা টাকা পয়সা দিয়ে অর্জনও করতে পারবো না। টাকা পয়সা হলে হয়তো কিছুটা এগুলো সাময়িক সময় হলেও মুছে থাকে, কিন্তু চিরতরে কিন্তু নিজের চরিত্র বা স্বভাব থেকে বদলে যায় না। দিন শেষে আমরা এটাই বলতে পারি যে দেখবেন, যার অনেক বেশি টাকা পয়সা আছে সেগুলো তারা তাদের ব্যক্তিগত জীবনটাকে তারা দেখায়ই না। সোশ্যাল মিডিয়ায় দেখবেন যার অনেক বেশি বিলাসবহুল জীবন, যার অনেক টাকা, তারাই সব থেকে বেশি অসুখী মানুষ। দিন শেষে তাদেরই কষ্ট বলার কোনো জায়গা নেই। তাদের কোনো প্রিয় মানুষের কাছে গিয়ে দুফোঁটা চোখের পানি ফেলে বুকটা হালকা করার কোনো জায়গা নেই। আর এই সবের ভেতর দিয়ে আমরা যারা আলু ভর্তা ভাত খেয়ে বেঁচে থাকি, মধ্যবিত্ত ঘরের মানুষ, তারাই মনে হয় সব থেকে বেশি ভালো আছি। কি দরকার লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো এই যে বিলাসবহুল মিথ্যে ছলনা, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি সবসময় আমার নিত্যদিনের মানে সাধারণ জীবনযাপনই দেখাতে তোমাদের পছন্দ করি। যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখো তাই অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মেনুতে ছিল ভর্তা, ভীষণ ভর্তা খেতে ইচ্ছে করছিল। মাছ তরকারি রান্না হয়েছে তবুও কিন্তু আমি এটা খাবো না, আমি খাবো ভর্তা দিয়ে ভাত। কারণ আমার ভীষণ মন চেয়েছে। এই যে স্বাধীনতাটুকু আছে, এই যে কাজটুকু করতে পারছি, এটাই বোধহয় সুখেরও একটা অংশ, যে প্রিয় মানুষটাই স্বাধীনতা দিয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ধন্যবাদ সবাইকে।